খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনবো, তো চলেন যাই, আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন যে আসলে আমার কি খুব প্রয়োজনীয় একটা জিনিস দরকার, তাই আমি কিনতে চলে গিয়েছিলাম। তো আসলে আমি যখন এই জিনিসটা কিনতে গিয়েছি তখন গাড়ি ঘোড়া তেমন একটা চলছিল না, রাস্তাঘাট একদম শুনশান ফাঁকা। তো বেশ কয়েকদিন আগের কিন্তু এই ভিডিওটা। তো তারপরে গিয়েছিলাম আমার মেয়ের সাথে করে, দুই মেয়ে গিয়েছে সাথে, আমার বাবা গিয়েছে। তো আমি যে কোনো জিনিস কিনতে গেলে দেখা যাচ্ছে আমার বাবাকেই সাথে নেওয়া হয়, যেহেতু আমার হাজব্যান্ড তো বিদেশে থাকে। তো বাবাকে নিয়ে যাই এজন্য যে বাবা দেখে শুনে কিনতে পারবে কোন জিনিসটা ভালো খারাপ। তো সেই জন্য আমরা এই যে এখানে চলে গিয়েছিলাম, আমাদের বাসার পাশেই কৃষি মার্কেট আছে। তো আমি সেই মার্কেটে গিয়েছিলাম, দোকানপাট খুব বেশি একটা খোলা ছিল না, খুবই কম খোলা ছিল। তো আসলে মূলত আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ইলেকট্রিক একটা চুলা দরকার ছিল। কারণ আমার আগে একটা চুলা ছিল, সেই চুলাটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমাকে গ্যাসে রান্না করতে হচ্ছে, সম্পূর্ণ গ্যাস সিলিন্ডার গ্যাসে রান্না করতে গিয়ে আসলে আমি পোষাতে পারছি না। তো যার জন্য আমি ইলেকট্রিক চুলা কিনবো। আর তাছাড়া একটাতে রান্না করে কাভারও করা যায় না, মেহমান আসতে খুব সমস্যা হয় আর কি। তো আমার আগে ছিল ক্যামের একটা চুলা ছিল, আমি অনেক বছর ব্যবহার করেছি। তো সেটাতে স্টিল ছাড়া অন্য কিছু ব্যবহার করা যেত না। তো এবার ভাবলাম যে না, আমি এবার আর ওই রকম চুলা নিব না যেটাতে স্টিল ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায় না। আমি সব কিছুই আসলে করতে চাই এটাতে, দেখা যাচ্ছে যে সিলভার হোক আর যেটাই হোক আমি সব কিছুই করতে চাই, যার জন্য আমি এবার চেঞ্জ করতে চাইলাম। তো আমি যেই চুলাটা দেখে আসছিলাম সেটা হলো হকিংসের। এই চুলাটা আমি আগে একদিন দেখে এসেছিলাম, এরপরে আমি আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম। তো হকিংসের এই চুলাটাতে কিন্তু সব কিছু রান্না করা যাবে। তো আর এটার দাম ছিল 4200 টাকা। তো আমি দেখে তারপরে আমার খুব পছন্দ, তো আমি করেই এসেছিলাম। আমি শুধুমাত্র আমার আব্বু দেখলো, দেখে তারপরে আমরা আসলে কেনার সিদ্ধান্ত নিয়ে নিলাম এবং কিনেও নিলাম। আর আমার ছোট মেয়েটা ওখানে গেলেই এটা কিনবো সেটা কিনবো, সে তো এটা দেখছে সেটা দেখছে, আবার সাথে বড় মেয়েটাও আছে। আর আমি তো সংসারের ওখানে যেটা দেখি সেটাই আমার কিনতে ইচ্ছা করে, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস, আসলে দামও তো অনেক। আর আমি চিন্তাই করে গিয়েছি যে শুধুমাত্র আমি ওই চুলাটাই কিনবো, আজকে আর অন্য কিছু কিনবো না। কিন্তু আমার ছোটো মেয়ে তো কোনোভাবেই শুনছে না, সে নুডলস খাওয়ার জন্য চপস্টিক কিনবে, সেটা কিনেই নিল। সে এই যে দেখে সে এখন এটা কিনে দাও করতেছে, না কিনে দিলে আবার বাবার কাছে বিচার দিবে। তো সেই জন্য তাকে আবার এটা কিনে দিয়েছি। আর ওর বাবা তো রাগ করবে যে ও একটা কিছু চাইছে আর তুমি দাওনি, খুব বেশি তো দাম ছিল না। তো সেজন্য আর কি ওকে এটা আমি কিনেও দিয়েছি। আর বড় মেয়ে একবার মগ ধরছে, একবার এটা ধরছে সেটা ধরছে, বসে এটা কেনো, এটা ভালো লাগে। কিন্তু আসলে আমার কোনো কিছুই কেনার ইচ্ছা ছিল না। আর তাছাড়া ওই সময় আসলে মনটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু খুব প্রয়োজন ছিল চুলাটার, সেই জন্যই চুলাটা কিনতে গিয়েছিলাম। তো আমরা কোথাও বসিও নিই বা কোনো নাস্তা পানিও করিনি, শুধুমাত্র চুলাটা নিয়েই চলে এসেছি। কারণ রাস্তায় তখন বের হতে আসলেই খুব একটা ভালো লাগছিল না, কেমন একটা ভয় লাগছিল। তবে আবহাওয়াটা এত সুন্দর ছিল, বিকাল টাইম যেহেতু সুন্দর, একটু হালকা মেঘলা মতো ছিল, বেশ মাঝে মধ্যে আবার একটু একটু দুই এক ফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছিল। তো বেশ ভালো লাগছিলো, যে আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আমি তো চুলাটা কিনে নিয়ে চলে আসলাম। তো চুলাটা আসলে আমার খুব ভালো হয়েছে। এখন আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, আমি রান্না করতেছি, বেশ ভালোই লাগছে। আর আমি সব কিছু করতে পারতেছি ওই চুলাতে, এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আমার গ্যাসটাও একটু সাশ্রয় হচ্ছে। তো কারেন্ট বিল কিন্তু আসলে তুলনামূলকভাবে ওরকম বেশি আসে না, যেটা গ্যাস বেশি পড়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।